ভাই রে ভাই, ঘরে থাকা কয়েকটি মাত্র ফুচকা দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় আমি কখনো কল্পনা করতে পারিনি। তো চলো আজকে তোমাদের মধ্যে মুখরোচক রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে এখানে আমি কয়েকটি ফুচকা লাল লাল করে ভেজে নিলাম। ফুচকাটা একটু কড়া করে ভাজতে হবে। এখানে আমি ফুচকাগুলো সম্পূর্ণ ভেঙে দিলাম। আর ভাঙা ভাঙা ফুচকার উপর এখানে আমি সালাদ হিসেবে দিয়েছিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। প্রতিদিন তো আমরা ফুচকা বানিয়ে খাই, আজকে না হয় একটু ভিন্নভাবে ফুচকাটা ট্রাই করা যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম বাজারে যে ঝাল ঝাল একটা চানাচুর পাওয়া যায়, এটা ফুলাভাবে বিক্রি করা হয়, এই চানাচুরটা দিয়ে দিলাম। এখানে ঝাল চানাচুর দিলে খেতে একটু বেশি মজা লাগে। এরপর আমি আবার কয়েকটি ফুচকা উপর দিয়ে ভেঙে দিলাম এবং আবার কিছু শসা কুচি দিয়ে দেবো। এইভাবে পর্যায়ক্রমে ধাপ ধাপ অনুযায়ী এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে একটু বেশি মজা লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটুটা গন্ধরাজ লেবু, এটা শুধু ফ্লেভারের জন্য, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এইখানে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় ওইটা হলো টক দই। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি একটু লেবু দিয়ে টক দইটা ফাটিয়ে নিয়েছিলাম। এখন চারদিকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নেব সমানভাবে, যাতে খেতে একটু বেশি মজা লাগে। এটা কিন্তু আমি রেস্টুরেন্টে আরেকবার খেয়েছিলাম, এটা নাম আমার মনে নেই এই মুহূর্তে। তো এটা ফেসবুকে আবার আমি নতুন করে দেখলাম এই ভিডিওটা, তার জন্য আজকে আবার নতুন করে চলে আসলাম এটা বানানোর জন্য। এরপর এখানে আপনি দিতে পারেন কিছু পরিমাণে টমেটো সস, সয়া সস। তো আমার হাতের কাছে সয়া সস ছিল না, এর জন্য এখানে আমি টমেটো সস দিয়ে এটা পরিবেশন করছি। এই টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং সর্বশেষে আমি দিয়ে দিব এখানে কিছু পরিমাণে সুগার। এই সুগারটা কিন্তু দিলে অনেক মজা লাগে এটা খেতে। আপনারা বাসায় একবার করে এটা ট্রাই করে দেখবেন যে এটা খেতে ঠিক কতটা মজা লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।